ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথ টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 41 শুরু করব। যারা এই সিরিজটা নতুন দেখছো তাদের জন্য এটা হচ্ছে গিয়ে কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে একটা সেট, যেখানে হচ্ছে গিয়ে আমি টোটাল 10টা কোশ্চেন ডিসকাস করব। ঠিক আছে, 10টা কোশ্চেন কিন্তু যা তা কোশ্চেন নয়, খুব ভালো ভালো কোশ্চেন যেগুলো হচ্ছে রেগুলারলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, সেই সমস্ত কোশ্চেন নিয়েই এই 10টা কোশ্চেনের একটা টেস্ট। ঠিক আছে, আমি তোমাদেরকে প্রথমে কি করব না 10টা কোশ্চেন শো করে দেব, তোমরা নিজে আগে সলভ করবে। ঠিক আছে, এই জন্যই ডেইলি ম্যাথ টেস্ট। ওকে, যত তুমি রেগুলার নিজে টেস্ট দেবে, মক টেস্ট দেবে, দেখবে আসল তোমার প্রিপারেশন হবে। ঠিক আছে, তুমি প্রথমে টেস্ট দিয়ে নাও 10টা কোশ্চেন, আমি কোশ্চেনগুলো প্রথমে শো করব দেখে দেখে, তারপর আমার সঙ্গে অ্যান্সার মেলাও। তাহলে কিন্তু দেখবে তুমি একটা প্রসেসে করেছো, এবার আমার সলিউশনটা দেখবে, তারপরে দেখবে হ্যাঁ হয়তো অন্য কোনো শর্ট ওয়েতে করিয়েছি যাতে তোমার খুব অনেক কম সময় লাগবে, তুমি সেটা নিজের মতো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে তুমি ওই প্রসেসটা নেবে। ঠিক আছে, আদারওয়াইজ তোমার প্রসেস যদি আরও তাড়াতাড়ি হয় তাহলে ঠিক আছে, ইটস ওকে। এইভাবে করে আমি এই টেস্ট সিরিজটা নিয়ে এসেছি। ঠিক আছে, তোমরা যদি সিরিয়াস হও তাহলে অবশ্যই এই সিরিজটা ফলো করো, দেখবে তোমাদের ম্যাথ জিআই এর অনেক কিছু ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ওকে, আর বেশি কথা বলবো না, আজকে দেখো ম্যাথসের উপরে টেস্টটা আছে। চলো লেট স্টার্ট। 10টা কোশ্চেন দেখো, প্রথমে কোশ্চেন নাম্বার 1 এইটা আছে, কোশ্চেন নাম্বার 2 এটা আছে, কোশ্চেন নাম্বার 3 এটা আছে, কোশ্চেন নাম্বার 4 এটা আছে, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7 অ্যান্ড কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 10। এই 10টা কোশ্চেন এবার তোমরা সলভ করে ফেলো। ওকে, এবারে আমরা চলে যাই ফার্স্ট কোশ্চেনে। বলছে এ ক্রিকেটার হ্যাজ এ সার্টেন এভারেজ ফর 9 innings. In the 10th innings he scored 50, thereby increasing his average by 4 runs. What is the new average? ঠিক আছে, 10th ইনিংসে সে বেশি রান করেছে। ঠিক আছে, সেই বেশি রান থেকে কিছু কিছু করে 9টা ইনিংসকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কত কত করে দেওয়া হবে? 4 রান করে। তাহলে নিউ এভারেজটা হবে গিয়ে তোমার, নিউ এভারেজ ইকুয়াল টু কী হবে? ডিরেক্ট জাস্ট 50, যেটা নতুন রান করেছে 10th ইনিংসে, মাইনাস 9টা ইনিংসে 4 করে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, তবে গিয়ে সবার সমান হয়ে গেল। তাহলে হচ্ছে গিয়ে তোমার 50 মাইনাস হচ্ছে গিয়ে 36, হচ্ছে গিয়ে তোমার 14 হচ্ছে অ্যান্সার। অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে এ নাম্বার এক্সিড ইটস 3/5 বাই হচ্ছে 16। ঠিক আছে, তার 3/5 থেকে, তাহলে এ নাম্বার এক্সিডস ইটস 3/5 বাই 16, সংখ্যাটা যদি এক অংশ হয় তার সেখান থেকে 3/5 বাদ দিলে যেটা হয় সেটা বলেছে 16, 1 মাইনাস 3/5 কত? 2/5। দেখো আমরা বলেছি ফ্র্যাকশন মেথড যখন আমরা পার্সেন্টেজ করি সেখানে হচ্ছে গিয়ে এই নিজেরটা হচ্ছে গিয়ে অরিজিনাল নাম্বার, আর উপরেরটা হচ্ছে গিয়ে ইনক্রিজ বা ডিক্রিজ। এখানে দেখো এই যে 16 বলেছে, এখানে 2 ইউনিট ইকুয়াল টু 16। ঠিক আছে, হ্যাঁ, তাহলে বলছে হোয়াট ইজ দ্য মেন নাম্বার, তাহলে নিচেরটা হচ্ছে আমাদের মূল অংশ, মূল নাম্বার। তাহলে হচ্ছে 2 ইউনিট হচ্ছে গিয়ে 16, 2 ইন্টু 8। তাহলে হচ্ছে কি মেন নাম্বারটা কত হবে? 5 ইন্টু 8। ঠিক আছে, তাহলে 5 40 হবে আমাদের অ্যান্সার, অপশান ডি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছে এ ফোর্ট হ্যাজ প্রভিশন ফর 55 ডেজ ইফ আফটার 11 days they are strengthened by 550 men and the food last for 40 days longer. How many men are there in the fort? ধরে নিলাম আগে আমার x জন ছিল। ঠিক আছে, তাহলে x জনের হচ্ছে গিয়ে আমার 55 দিনের খাবার ছিল। ঠিক আছে, এবার বলেছে এই যে আফটার 11 days, সবসময় এই টাইপের প্রবলেমে কি করবে না রিমেইনিং ডেটার উপর অঙ্কটা হবে, মনে রাখবে রিমেইনিং ডেটা। ঠিক আছে, তাহলে 11 দিন কেটে গেছে, তাহলে বাকি আছে কত? 44 দিন। তাহলে এক্স জনের যে খাবারটা 44 দিন চলতো সেই খাবারটা বলেছে আরও এতজন যোগ দিল, এক্স প্লাস 550 জন হলো। ঠিক আছে, বলছে তাদের অ্যান্ড দ্য ফুড লাস্ট ফর 40 days লঙ্গার। তাহলে খাবারটা কতদিন চলেছে? 40 দিন চলেছে। ব্যাস, এখান থেকে তোমরা এক্স এর ভ্যালু পেয়ে যাবে। দেখো 4-এ কাটো, 4 10-এ 40, আর এটা হচ্ছে 4 11 44। ঠিক আছে, তাহলে এখানে দেখো 11x হবে আর ওদিক থেকে 10x আসবে, হচ্ছে শুধু এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত পাবে? হচ্ছে 5500। ওকে, তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার, প্রথমে এতজন ছিল। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4।
দেখো বলেছে এ ম্যান স্পেন্ট 15,000 ইন মেকিং এ সার্টেন নাম্বার অফ টেবিলস। ঠিক আছে, কিছু টেবিল তৈরি করতে তার 15,000 টাকা খরচ হয়েছে। বলেছে হুইচ ই সোল্ড 125 টাকা প্রতিটা বিক্রি করেছে, দাস মেকিং এ প্রফিট অফ 15%। ঠিক আছে, সে তাহলে তার কস্ট প্রাইস কত পড়েছিল 15,000 টাকা। এবার সে হচ্ছে 15% প্রফিটে বিক্রি করেছে, তাহলে তার এটা হচ্ছে কি, এটা ছিল সিপি। ঠিক আছে, এসপি কত বলেছে, এসপি কত না হচ্ছে গিয়ে 15,000 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 115/100, না হলে ফ্র্যাকশন মেথড করতে পারো। 15% মানে কত, 15% মানে হচ্ছে 5% মানে কত 1/20, তাহলে 15% মানে হচ্ছে ইন্টু 3, মানে হচ্ছে 3/20। ঠিক আছে, তাহলে প্রফিট হচ্ছে 20-তে 3 টাকা প্রফিট মানে 23 হয়েছে, তাহলে এত ইন্টু 23 বাই হচ্ছে গিয়ে তোমার কত 20। ওকে, এটা কাটাকাটি করে সিম্পলিফাই করলে যা হবে সেটা হচ্ছে আমাদের কি টোটাল টেবিলগুলোর বিক্রয় মূল্য। এবার প্রতিটা টেবিলের বিক্রয় মূল্য বলেছে 125, তাহলে 125 যদি প্রতিটা টেবিলের বিক্রয় মূল্য হয় তাহলে টোটাল কতগুলো টেবিল বিক্রি করেছিল, তাহলে আমি এটা হচ্ছে আমার এসপি, এই এসপিটাকে আমি হচ্ছে কি টোটাল এসপি, তাহলে কি আমি 125 দিয়ে ভাগ করে দিই যদি, তাহলে এইখানে 100 নিচে 125 করে দিই, এখানে 125 করে দিই, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে কাটো 25, 6 150, 600, আর 25 5 125। ঠিক আছে, এবার দেখো 5 দিয়ে 10 100। ঠিক আছে, এইটা আর 20 5 100, তাহলে এইটা কাটলে 6 হবে, তাহলে 23 6 6 3 18 ইউনিট ডিজিট 8 হবে, মানে অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমি প্রথমে কি করলাম, সিপি ছিল আমার 15,000 টাকা, এসপি কত হবে, আচ্ছা ফ্র্যাকশন মেথড যদি না বুঝতে পারো সেটা এইভাবেও করতে পারো, 15,000 ইন্টু হচ্ছে গিয়ে 115/100, ব্যাস। ঠিক আছে, বাই হচ্ছে 100, এটা হলো এসপি বেরিয়ে গেল। এটা হচ্ছে কতগুলো টোটাল সব টেবিল মিলে তাদের বিক্রয় মূল্য, তাহলে এক একটার বিক্রয় মূল্য কত, এক একটার বিক্রয় মূল্য বলা আছে, তাহলে কতগুলো টেবিল, তাহলে এইটাকে হচ্ছে 125 দিয়ে ভাগ করো, তাহলে ইন্টু 125 নিচে করে দাও, করলে তোমার অ্যান্সার আসবে কত 138। ওকে, এটা হবে অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নম্বর 5, বলেছি ইফ 1/7 of the sum of two number is 7 and 4 times their difference 68, the larger one, মানে কি বলেছে সামের একের সাথ হচ্ছে 7, মানে কি সাম যদি x প্লাস ওয়াই দুটো নাম্বারের হয় সেখানে তার একের সাথ মানে এত বাই 7, সেইটাই বলেছে 7। আর একটা কন্ডিশন কি বলেছে, বলেছে 4 টাইমস দেয়ার ডিফারেন্স, 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু বলেছে 68। ঠিক আছে, তাহলে হচ্ছে কি তোমার এখান থেকে কি পাবে, এক্স প্লাস ওয়াই পেয়ে যাবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 49, আর এখান থেকে দেখো তোমার এক্স মাইনাস ওয়াই পেয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই হবে গিয়ে 17 4 68 মানে 17, ব্যাস। এখান থেকে তোমাকে বড়টা চেয়েছে মানে এক্সটা বের করতে বলেছে, জাস্ট দুটোকে যোগ করে দাও, করে দিলে ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে 2x ইকুয়াল টু কত হচ্ছে 49, এখান থেকে 1 নিয়ে নাও 50 হয়ে যাবে, 50 আর হচ্ছে 16 50 60 66, তাহলে 66 বাই হচ্ছে গিয়ে 2 হয়ে যাবে, এই দুইটা এদিকে চলে যাবে, তাহলে হচ্ছে 33 হবে অ্যান্সার। বড়টা হবে কি না 33, মানে অপশন এ অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 6, বলে যে 2 হর্সেস আর ওর্থ 3 ক্যামেল, খুব ভালো অঙ্ক কিন্তু এই টাইপের অঙ্ক। দেখো জাস্ট কোশ্চেনটা পড়ো, এখানে দেখো বলেছে 2 হর্সেস আর ওর্থ অফ 3 ক্যামেল, মানে দুটো ঘোড়ার দাম যা, 3টে উটের দাম তা, 9টা ক্যামেলের দাম যা, বলেছে 10টা অক্সিজেনের দাম তা, 100টা অক্সিজেনের দাম যা, 3টে মোটর কারের দাম তা, বলেছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য হর্স, মানে একেবারে প্রথমে যে এটা বলেছিল শেষে একটা মোটর কারের দাম দেওয়া আছে, মানে শেষেরটার ভ্যালু দেওয়া আছে, তাহলে একেবারে প্রথমের একটার ভ্যালু কত, এটা সোজা নিয়ম, কিচ্ছু নেই, মানে তুমি এরকম করে লেখো 2 হর্সেস ইকুয়াল টু হচ্ছে 3, আমি ক্যামেল সি লিখে দিলাম, তারপরে দেখো 9c ইকুয়াল টু হচ্ছে 10 অক্সেন। ঠিক আছে, ও এক্স, তারপরে হচ্ছে গিয়ে 100 অক্সেন ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 3m মোটর কার, তারপরে 1 মোটর কার ইকুয়াল টু কত বলা আছে 14400। ঠিক আছে, তাহলে এবার টোটাল ডিরেক্টলি একটা হর্সের ভ্যালু 1 হর্স ইকুয়াল টু কত হবে না, জাস্ট এই দিকের গুলোর গুণ, এই দিকে যা আছে এর কোএফিসিয়েন্টগুলোর গুণ বাই হচ্ছে এই দিকের কোএফিসিয়েন্টের গুণ, ব্যাস। এদিকে দেখো কি কি আছে 3 ইন্টু 10 ইন্টু 3 ইন্টু 14400 বাই এদিকের কোএফিসিয়েন্টের গুণ 2 ইন্টু 9 ইন্টু 100 ইন্টু 1, ব্যাস সিম্পলিফাই করবে অ্যান্সার চলে আসে, সোজা কোশ্চেন। ঠিক আছে, এইটা 3 এইটা 3, তার জন্য 9 গেল, এইখানে একটা শূন্য এখানে একটা শূন্য, তাহলে দুটো শূন্য চলে গেল, এখানে 2 দিয়ে এটাকে কাটো,
144 কে 2 দিয়ে কাটলে কত হবে? 7 এ 72, মানে 720 হবে অ্যান্সার। ওকে, 720 মানে অপশন বি অ্যান্সার। ঠিক আছে, এইরকম করে লিখে নেবে, এইরকম করে 2 = 3c and so on। তাহলে আমার এই দিকেরটা চেয়েছে, আমার এই লেফট হ্যান্ডের এই হর্সের ভ্যালু চেয়েছে, তাহলে এই দিকের গুলোর গুণ, হ্যাঁ, রাইট হ্যান্ডের সাইডের গুলোর গুণ বাই হচ্ছে লেফট হ্যান্ড সাইডের গুলোর গুণ। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, বলছে 3 নাম্বারস আর ইন দ্য রেশিও দিস, দেয়ার প্রোডাক্ট বলেছে দিস দ্য লার্জেস্ট অফ অল। তাহলে সংখ্যা দুটো ধরে নাও, কত 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 3x 4x 6x, তাহলে 3 ইন্টু 3x ইন্টু 4x ইন্টু হচ্ছে 6x, এইটার ভ্যালু বলেছে কি কত? 1944। ঠিক আছে, এখান থেকে তোমার এক্স কিউবের ভ্যালু বের করতে, মানে এক্স এর ভ্যালু আগে বের করে নিতে হবে। হ্যাঁ, 9444 বাই হচ্ছে গিয়ে 3 ইন্টু 4 ইন্টু 6। ঠিক আছে, কাটাকাটি করো, 6 দিয়েই কাটো প্রথমে, 6 3 18, 6 2 12, 6 4 24, এবার 3 4 12 দিয়ে একবারে কাটো, 12 3 36, 12 2 24, 8 2 10, আচ্ছা 12 2 24, কত থাকছে? 6 7 8, 12 7 27, তাহলে এক্স কিউব ইকুয়াল টু 27, মানে এক্স ইকুয়াল টু 3। তাহলে সব থেকে লার্জেস্ট ওয়ান বলেছে, মানে যে 6 ইউনিট 6x, তাহলে হচ্ছে 6 ইন্টু 3 মানে 18 হবে অ্যান্সার, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 8, বলেছে এ সিলিন্ডার অফ ডায়ামিটার 24 সেন্টিমিটার অ্যান্ড হাইট এত সেন্টিমিটার ইজ মেল্টেড অ্যান্ড স্ফিয়ার অফ ডায়ামিটার এত ইজ মেড ফ্রম ইট, হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্ফিয়ার। মানে একটা সিলিন্ডারকে গলিয়ে কিছু স্ফিয়ার তৈরি করা হয়েছে, তাহলে কতগুলো স্ফিয়ার হবে। তাহলে টোটাল সিলিন্ডারের ভলিউম বের করে নাও। সিলিন্ডারের ভলিউম কত? পাই আর স্কোয়ার এইচ, আর হচ্ছে কি এখানে 24 দেওয়া আছে ডায়ামিটার, তাহলে হচ্ছে কি আর হচ্ছে কি 12 ইন্টু 12, এইচ হচ্ছে 10 সেন্টিমিটার। এবার বলেছে তোমার স্ফিয়ারের ভলিউম, ছোট ছোট স্ফিয়ারের প্রতিটা ভলিউম দিয়ে ভাগ করে দেবো টোটাল ভলিউমকে, তাহলে হচ্ছে গিয়ে 4 এর 3, হ্যাঁ 3টাকে উপরে লিখে নিচ্ছি, ইন্টু 3 করে দিলাম, 4 এর 3 পাই, পাইটা আর ভাঙছি না, 22 এর সাথে লিখছি না, কারণ পাই পাই উপর নিচে কেটে যাবে, এই পাই কেটে গেল। তারপরে হচ্ছে 4 এর 3 পাই আর কিউব, এখানে দেখো আর বলেছে হচ্ছে কি তোমার ডায়ামিটার বলেছে 12, তাহলে আর হবে কত? 6। ওকে, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার 6 কিউব, হ্যাঁ তাহলে 6 ইন্টু 6 ইন্টু 6, ব্যাস। এবারে কাটাকাটি করে এখান থেকে, এখানে হচ্ছে গিয়ে তোমার এই 6 2 এ 12, এই 6 এর জন্য আবার 2 এ 12, এই 2 2 4, এই 4 চলে গেল। তারপরে এখানে হচ্ছে 3 3 2 এ 6, এই 2 10 এ কাটলে হচ্ছে কি 5, তাহলে আমার 5টা হচ্ছে এরকম স্ফিয়ার হবে। ওকে, মানে টোটাল চোঙের ভলিউম বাই হচ্ছে এক একটা স্ফিয়ারের ভলিউম দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কতগুলো স্ফিয়ার হবে পেয়ে গেলাম। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছে 5 liters of water is added to a certain quantity of pure milk costing 15 liter per liter, কস্টিং রুপিস 15 পার লিটার। ঠিক আছে, আচ্ছা বলেছে তারপরে ইফ বাই সেলিং দ্য মিক্সার অ্যাট দ্য সেম প্রাইস, মানে 15 টাকায় সে বিক্রি করলো জল মেশানোর পরেও, বলেছে প্রফিট হচ্ছে 20% ইজ মেড, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ পিওর মিল্ক ইন দ্য মিক্সার। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে গিয়ে আমার অ্যাকচুয়ালি আমার 100 ইউনিট হচ্ছে গিয়ে আমার দুধ ছিল, সেখানে আরো 5 ইউনিট মেশানো হয়েছে, এবার বলেছে আগে যা দাম ছিল সেই দামে বিক্রি করেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে যতটা মেশানো হয়েছে সেটাই তো তার প্রফিট, তাহলে এই 5 লিটার মানেই হচ্ছে গিয়ে 20%, তাই না? মানে এটাই, এই যে জল যেটা মেশানো হলো সেটাই তো প্রফিট, তাহলে 5 লিটার যদি 20% হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 100% ইকুয়াল টু কত বের করলে অ্যান্সার হয়ে যাবে, তাহলে 20% মানে হচ্ছে গিয়ে তোমার 20% হচ্ছে গিয়ে 5 লিটার, তাহলে 100% ইকুয়াল টু কত, ব্যাস এটা বের করলেই হয়ে যাবে কিছু। এখানে এই যে মাঝখানে 15 টাকা এসে এইসব কিছু ইউজ করার দরকার নেই, তাহলে হচ্ছে 20% মানে 5, তাহলে এখান থেকে 20 ইন্টু 5 হয়েছে, তাহলে এখানে 5 ইন্টু 5 25 লিটার হবে পিওর মিল্ক, তাহলে 25 লিটার পিওর মিল্ক ছিল, তার সঙ্গে আরো 5 লিটার জল যোগ করা হলো, তাহলে সেই আগের দামে বিক্রি করলে 20% লাভ হবে। ওকে, এরপরে হচ্ছে কোশ্চেন নাম্বার 10, বলেছে 2 ট্যাপস এবি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 5 ঘন্টা আর 20 ঘন্টা রেসপেক্টিভলি। হ্যাঁ, বলেছে ই বোথ ট্যাপ আর ওপেনড দ্যাট দেন ডিউ টু লিকেজ ইট টুক 30 মিনিট মোর টু ফিল দ্য ট্যাঙ্ক। এবার একটা লিক থাকার জন্য সেটা আরো 30 মিনিট বেশি টাইম লাগে। বলেছে ইফ দ্য ট্যাঙ্ক ইজ ফুল হাউ লং উইল ইট টেক ফর দ্য লিকেজ অ্যালার্ম টু এমটি দ্য ট্যাঙ্ক। ঠিক আছে, আচ্ছা প্রথমে হচ্ছে গিয়ে দেখো এ হচ্ছে গিয়ে 5,
প্রথম এ এর হচ্ছে টাইম লাগে 5, বি এর টাইম লাগে কত 20, তাহলে এদের এলসিএম কত 20 আর 5-এর এলসিএম 20, ঠিক আছে। তাহলে প্রথমটার এফিসিয়েন্ট হচ্ছে 4 আর দ্বিতীয়টার এফিসিয়েন্ট হচ্ছে 1, ঠিক আছে। এবার দুজনে মিলে কাজটা কতক্ষণ করবে, মানে 20/4 × 5 মানে হচ্ছে গিয়ে তোমার 20 এদের এফিসিয়েন্ট 4 আর 1 5, তাহলে হচ্ছে গিয়ে 4 ঘন্টা লাগবে। কিন্তু এবার তিনটে মিলিয়ে, ঠিক আছে, এবার ধরো এ প্লাস বি প্লাস লিকেজ, এ প্লাস বি প্লাস লিকেজ এর লিখে দিলাম, এরা তিনজনে মিলে কাজটা কতক্ষণ করে বলেছে 4.5 ঘন্টা লাগে, কারণ আরো 30 মিনিট মোর লাগে বলেছে, মানে হচ্ছে গিয়ে তোমার এটাকে ইয়েতে করো 4.5, ঠিক আছে। আচ্ছা এইটা গেল। এবার বলেছি দ্যাট টাইম উইল বি ফুল ইন, আচ্ছা দরকার নেই, আমার এ আর বি দুজনে মিলে 4 ঘন্টায় করে, ঠিক আছে। এবার সঙ্গে লিকেজ মিলে হচ্ছে 4 ঘন্টা 4.5, তাহলে আমরা ফর্মুলা জানি না যে দুটোর গুণ বাই দুটোর বিয়োগ করলে যা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে দুটোর গুণ করে দাও, 4 × 4.5 বা এদের ডিফারেন্স কত হবে 0.5, ব্যাস এটা ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার চলে আসবে যে লিকেজটা কতক্ষণে ট্যাঙ্কটাকে খালি করে, ঠিক আছে। পয়েন্ট তুলে দিলাম, ঠিক আছে, এখানেও পয়েন্ট তুলে দিলাম, 5 9 45, তাহলে 9 4 36 ঘন্টা, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। প্রথমে কি করবে, এ আর বি দুজনে মিলে কতক্ষণে ট্যাঙ্কটা ভর্তি করে বের করে নিলে, ঠিক আছে। মানে সেটাও ওই ফর্মুলা, এটা টাইম এফিসিয়েন্সি মেথডে আমি করেছি, তুমি ওই এমনি সিম্পল মেথড যেটা দুটোর গুণ বাই দুটোর যোগ সেইভাবেও করতে পারো, ঠিক আছে। আর এটা করা হলো, তাহলে এ আর বি মিলে 4 ঘন্টায় ফিল আপ করে। এবার হচ্ছে এ বি আর লিকেজ মিলে 4.5 ঘন্টায় ফিল আপ করে, তাহলে শুধু লিকেজ কতক্ষণ করে, তাহলে দুটোর গুণ বাই দুটোর যোগ 4 × 4.5 বাই হচ্ছে তাদের ডিফারেন্স, ওকে, তাহলে করলাম 36 ঘন্টা। ওকে, থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, আশা করি ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলে। যদি একটুও কিছু শিখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থাকবে, বাই।